পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হবে, আর চারিদিকে এক আতঙ্ক আর ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে। কেউ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, কেউ শহরে যেতে ভয় পাচ্ছে। আর আমাদের রাজ্যে ফল প্রকাশের দিন এরকম আতঙ্ক বা ভয়ের পরিবেশে কেন সৃষ্টি হয়? এই রাজনীতির খেলায় একদল জিতে যাবে, যে দল জিতবে সে বিভিন্ন রকমভাবে আনন্দ প্রকাশ করবে, নাচবে, গাইবে, রং খেলবে। আর যে দল হারবে সে দলের সদস্যরা বাড়িতে মন খারাপ হয়ে বসে থাকবে। কিন্তু আমাদের রাজ্যে এমনটা নয়। যে দল জিতে যাবে সেই দলের সদস্যরা অন্য দলের সমর্থক যারা আছে তাদের উপর আক্রমণ করবে, তাদের বাড়িতে চড়া হবে। কিন্তু কেন এমনটা হবে? এই যে এমনটা যে আমরা করি যে এমনটা করলে কি আমাদের রাজ্যের ইমেজটা কি খুব সুন্দর হয়? দিন দিন আমাদের রাজ্যের ইমেজ অন্য রাজ্যের কাছে খারাপ হয়ে যাচ্ছে। ভারতের তো আরও অন্যান্য রাজ্যেও ভোট হয়, কিন্তু আমাদের এর মতো তো এরকম পরিস্থিতির সৃষ্টি হয় না। অন্য রাজ্যে ভোট হয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী চলে যায়, আর এক দফাতে সকল ভোট হয়ে যায়। আর আমাদের ছোট্ট একটা রাজ্যে 2 দফা 3 দফা লাগে একটা ভোট কমপ্লিট করার জন্য। আর ভোটের ফল প্রকাশিত হলেও, ফল প্রকাশিত হয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে টহল দিতে হয়, যাতে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয়। দেখুন, আমরা এরকম করে আমাদের নিজের রাজ্যের নামটা সারা ভারতের মধ্যে খারাপ করে তুলছি। আসুন না, আমরা মিলেমিশে থাকি, শান্তিতে থাকি, যাতে আমাদের রাজ্যের ইমেজটা খারাপ না হয়। এই রাজনীতির খেলায় যে জিতবে সে আনন্দ করুক, তাতে কোনো সমস্যা নেই। আর যে হেরে যাবে সে দুঃখ প্রকাশ করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রাজনীতির কারণে হিংসা, মারামারি করা, সেই সঙ্গে আমাদের রাজ্যের ইমেজটা ভারতের অন্য রাজ্যের কাছে খারাপ করে তোলা, এটা তো খুবই খারাপ বিষয় না? আসুন আমরা সবাই মিলেমিশে থেকে আমাদের রাজ্যের ইমেজটাকে সারা ভারতের কাছে সুন্দরভাবে গড়ে তুলি।